প্রতিষ্ঠিত সাম্রাজ্যের পতন, একাধিক নতুন রাষ্ট্রের জন্ম আর প্রায় 7 কোটি সেনার অংশগ্রহণ ইতিহাসে এমন বিস্ময়কর ও ধ্বংসাত্মক সংঘর্ষের নাম প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ কেবল একটি অঞ্চল বা কিছু দেশের মধ্যকার সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল এক বিশ্বব্যাপী আগুন যা গ্রাস করেছিল গোটা মানবজাতিকে। 1914 সালের 28 জুন সারায়েভো শহরে ঘটে যাওয়া একটি আততায়ী হামলা, যেখানে প্রাণ হারান অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফার্দিন্যান্ড। সেটি হয়ে ওঠে এক ভয়ঙ্কর যুদ্ধের স্ফুলিঙ্গ। 28 জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর সেখান থেকেই শুরু হয় সেই বিশ্বযুদ্ধ যার ভয়াবহতা, মৃত্যু ও ধ্বংস এর আগে পৃথিবী কখনো দেখেন। 4 বছর 3 মাস 2 সপ্তাহ ধরে চলা এই রক্তাক্ত যুদ্ধ শেষ হয় 1918 সালের 11ই নভেম্বর। দেখে যায় ধ্বংসস্তূপ, শোধ আর ইতিহাসের গভীর ক্ষত। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে শুরু হলো সেই যুদ্ধ, এর পেছনের কারণ কি ছিল, কারা ছিল প্রধান শক্তি এবং কি প্রভাব ফেলেছিল বিশ্ব রাজনীতিতে। চলুন ফিরে যায় ইতিহাসের সেই বিভীষিকাময় দিন। প্রথম বিশ্বযুদ্ধ এমন হঠাৎ করে শুরু হয়নি। এর পেছনে ছিল দীর্ঘ সময় ধরে জমে থাকা দ্বন্দ্ব, প্রতিযোগিতা ও অবিশ্বাস। চলুন একে একে জেনে নেই কিভাবে ধীরে ধীরে গড়ে উঠছিল এক বিশ্বযুদ্ধের মঞ্চ, সাম্রাজ্যবাদ। 19 শতাব্দীর মাঝামাঝি থেকে ইউরোপের শক্তিশালী দেশগুলো উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতায় নামে। ব্রিটিশ সাম্রাজ্য তখন পৃথিবীর প্রায় 1/4 ভূমি দখলে রেখে শীর্ষে ছিল। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও ইতালিও পিছিয়ে ছিল না। আফ্রিকা ও এশিয়ার অনেক দেশ তখন ইউরোপীয় উপনিবেশে পরিণত হয়। কিন্তু এই দখলদারিত্বের লড়াইয়ে একসময় সংঘর্ষ বাধে, বিশেষ করে জার্মানি ও ব্রিটেনের মধ্যে। জার্মানি নিজেদের বলেছিল, আমাদেরও জায়গা চাই সূর্যের নিচে। এই উচ্চাকাঙ্ক্ষায় তৈরি করে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা, যার ফলে ইউরোপে সৃষ্টি হয় গভীর উত্তেজনা ও অবিশ্বাস। জাতীয়তাবাদ একদিকে যেমন মানুষকে সাহস যোগায়, তেমনি অতিরিক্ত জাতীয়তাবাদ অন্য জাতির প্রতি ঘৃণা ও আগ্রাসন তৈরি করে। ইউরোপে অনেক জাতিগোষ্ঠী নিজেদের আলাদা জাতি হিসেবে স্বীকৃতি পেতে চাচ্ছিল, বিশেষ করে বলকান অঞ্চলে, যেখানে বসনিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রোর মতো অনেক জাতি অস্ট্রিয়া হাঙ্গেরি ও অটোমান সাম্রাজ্যের অধীনে থেকে ক্ষুব্ধ হয়ে উঠছিল। সার্বরা চাচ্ছিল এক বৃহৎ সার্ব রাষ্ট্র গঠন করতে, যেটি ছিল গ্রেট সার্বিয়া গঠনের স্বপ্ন। এটাই ছিল সেই আগুন যা পরে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। অস্ত্র প্রতিযোগিতা। যে পৃথিবীতে যুদ্ধ এখনো হয়নি, সেই পৃথিবী কিন্তু তখন প্রস্তুতি নিচ্ছিল ভয়ানক যুদ্ধের। ইউরোপের দেশগুলো গোপনে প্রকাশ্যে নিজেদের অস্ত্র ভান্ডার বাড়াতে থাকে। সবচেয়ে বড় প্রতিযোগিতা হয় ব্রিটেন ও জার্মানির মধ্যে। শুধু তাই নয়, সেনাবাহিনীকে আরো আধুনিক করা, গোলাবারুদ, কামান, গ্যাস সবকিছুতেই চলে উত্তাপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ফলে ইউরোপ হয়ে উঠেছিল এক বারুদের গুদাম, যে বারুদের জন্য শুধু প্রয়োজন ছিল একটি স্ফুলিঙ্গ। এই বিশ্বযুদ্ধের অন্যতম বড় কারণ ছিল জোট চুক্তির প্রথা। 1882 সালে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি ও ইতালি মিলে গঠন করে ত্রয়ী ঐক্য। এর জবাবে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া মিলে 1907 সালে গঠন করে ত্রয়ী মৈত্রী। যদিও এইসব জোট প্রথমে প্রতিরক্ষার উদ্দেশ্যে গঠিত হয়েছিল, কিন্তু একসময় এগুলো পরিণত হয় যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার চুক্তিতে। এক দেশ আক্রান্ত হলে তার সব জোটসঙ্গী যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হতো। ফলে যখন অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন একে একে সব দেশ সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ফার্দিন্যান্দ হত্যাকাণ্ড। সব উত্তেজনার শেষ ছিল সেই এক মুহূর্ত। 1914 সালের 28 জুন অস্ট্রিয়ার সারায়েভো শহরে সার্ব জাতীয়তাবাদী গোষ্ঠী ব্ল্যাক হ্যান্ডের সদস্য ন্যাবুলা ফ্রেন্সিক গুলি চালিয়ে হত্যা করে অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফার্দিন্যান্ড এবং তার স্ত্রী সোফিকে। এই হত্যাকাণ্ডই ছিল আগুনে পড়া সেই শেষ কাঠি। 28 জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর জার্মানি, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন একে একে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ইতিহাস বলে, একজন যুবরাজের মৃত্যু নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, তাতে প্রাণ হারায় প্রায় 1 কোটি মানুষ, এবং সেই শুরু প্রথম বিশ্বযুদ্ধের। প্রথম বিশ্বযুদ্ধকে শুধু একটি যুদ্ধ বললে ভুল হবে। এটি ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, জটিল ও বহুমাত্রিক বৈশ্বিক সংঘর্ষ, যেখানে বিশ্বের প্রায় সব প্রধান শক্তি জড়িয়ে পড়ে। এই যুদ্ধে বিশ্বের 70টিরও বেশি দেশ অংশ নেয়, কিন্তু মূল সংঘর্ষ আবর্তিত হয় 2টি প্রধান পক্ষের চারপাশে। এগুলো হলো অক্ষশক্তি এবং মিত্রশক্তি। অক্ষশক্তির নেতৃত্বে ছিল ইউরোপের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য জার্মানি এবং অস্ট্রিয়া হাঙ্গেরি। এই জোটের সদস্যদের লক্ষ্য ছিল ইউরোপের নতুন সাম্রাজ্য বিস্তার, রাজনৈতিক প্রভাব বাড়ানো এবং প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোকে দমন করা। পরে অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া এই দলে যোগ দেয়, যা যুদ্ধের ভৌগোলিক বিস্তারকে আরও বিস্তৃত করে তোলে। অন্যদিকে মিত্রশক্তি গঠিত হয় অক্ষশক্তির আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিরোধ শক্তি হিসেবে। এর মূল ভিত্তি গড়ে ওঠে ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়াকে কেন্দ্র করে। যুদ্ধের অগ্রগতির সাথে সাথে এই দলে ইতালি, জাপান এবং পরে যুক্তরাষ্ট্র যোগ দেয়। এছাড়া ব্রিটিশ উপনিবেশ হিসেবে ভারত, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকেও লাখ লাখ সৈন্য এই যুদ্ধে অংশ নেয়। যুদ্ধের প্রথম বছরে জার্মানি একটি সুপরিকল্পিত কৌশল গ্রহণ করে।
যা ইতিহাসে সেলফিন প্ল্যান নামে পরিচিত। এই পরিকল্পনায় তারা প্রথমেই বেলজিয়াম এবং ফ্রান্স আক্রমণ করে দ্রুত বিজয়ের চেষ্টা করে, কিন্তু মার্ন নদীর কাছে ফরাসি ও ব্রিটিশ বাহিনীর সম্মিলিত প্রতিরোধ জার্মান বাহিনীকে আটকে দেয় এবং এই ব্যর্থতার মাধ্যমে যুদ্ধ স্থায়ী ও জটিল হয়ে ওঠে। মার্ন যুদ্ধের পর শুরু হয় ট্রেস ওয়ারফেয়ার বা খাল যুদ্ধ। সৈন্যরা মাটির নিচে খাল কেটে মাসের পর মাস তীব্র ঠান্ডা, কাদা এবং ক্ষুধার মধ্যে আটকে থাকে। চারপাশে ছিল মৃত্যু, বিষাক্ত গ্যাস আর বারুদের গন্ধ। ইতিহাসে প্রথমবারের মতো রাসায়নিক অস্ত্র যেমন ক্লোরিন গ্যাস ও মাস্টার্ড গ্যাস ব্যবহৃত হয় এই যুদ্ধে। এই অংশ মানব ইতিহাসের সবচেয়ে অমানবিক অধ্যায়গুলির একটি হিসেবে বিবেচিত। অটোমান সাম্রাজ্যকে দুর্বল করতে 1915 সালে মিত্রশক্তি গ্যালিফালি উপদ্বীপ আক্রমণ চালায়। তবে তুর্কিদের নেতৃত্বে, বিশেষ করে মুস্তফা কামাল আতাতুর্কের কৌশলে, মিত্রবাহিনী ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়ে ও পরাজিত হয়। এটি অটোমান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে বিবেচিত হয়। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথমে নিরপেক্ষ থাকলেও জার্মানের জিমানবেট টেলিগ্রাফ নামে পরিচিত একটি গোপন বার্তা ফাঁস হওয়ার পর যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সেই বার্তা জার্মানি মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দেয়। ফলস্বরূপ 1917 সালে প্রেসিডেন্ট উড্রো উইলসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র মিত্রশক্তিতে যোগ দেয়। আধুনিক অস্ত্র, বিশাল সৈন্যবাহিনী ও তাজা মনোবল যুদ্ধের গতিপথ বদলে দেয়। একটানা 4 বছর রক্তক্ষয়ের পর 1918 সালের শেষ দিকে জার্মানির অর্থনীতি ভেঙে পড়ে। সৈন্যদের মনোবল ভেঙে যায় এবং মিত্রশক্তির চাপ আরও বেড়ে যায়। 11 নভেম্বর 1918 সালের সকাল 11টায় ফ্রান্সের কোফেনফিয়েন বনে একটি রেলগাড়িতে বসে জার্মানি যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেখানেই লেখা হয় যুদ্ধের সমাপ্তি। এই বিশাল সংঘাত কেবল ভূখণ্ডের মানচিত্রে বদলায়নি, বদলে দিয়েছে রাজনীতি, সমাজ ও মানব সভ্যতার ভবিষ্যৎ পথ চলা। এই যুদ্ধে প্রায় 10 কোটি মানুষ সামরিকভাবে যুক্ত হয় এবং প্রায় 2 কোটি মানুষ প্রাণ হারায়। এই ছিল সেই যুদ্ধ যা মানবজাতিকে দেখিয়ে দিয়েছিল আধুনিকতার নামে ধ্বংস কত ভয়ানক হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ ছিল কেবল 4 বছর দীর্ঘ এক রক্তক্ষয়ী সংঘর্ষই নয়, বরং এটি ছিল মানবজাতির ইতিহাসে এমন এক ভাগ যা পরে বিশ্বের রাজনৈতিক মানচিত্র, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি আমূল বদলে যায়। যুদ্ধ থেমে গেলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব থেকে বিশ্ব মুক্ত হতে পারেনি বহু দশক ধরে। প্রথম বিশ্বযুদ্ধের এক বড় দীর্ঘমেয়াদী প্রভাব ছিল তৃতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি স্থাপন। বিশেষ করে ব্যবসায়ী চুক্তির কঠোর শর্তে গুপ্ত দুর্বল হয়ে পড়া জার্মান জনগণ নাৎসি পার্টি ও অ্যাডলফ হিটলারের উত্থানকে সমর্থন করে। অর্থনৈতিক মন্দা, জাতীয় অপমান এবং প্রতিশোধের মনোভাব মিলে পৃথিবীকে ঠেলে দেয় আরেক ভয়াবহ যুদ্ধের দিকে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলেও এর বীজ থেকেই জন্ম নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা আরও ভয়াবহ, বিস্তৃত ও ধ্বংসাত্মক হয়ে দাঁড়ায়।